আগের দিন রাত্রেবেলা তোমাদের তো বলেইছিলাম যে এই মাসি বাড়িতে আমরা স্টে করব। আর সকালবেলা এখন ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠেই দেখছি অঝরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই সবুজে ভরা বৃষ্টি দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আমি চলে এসেছি সোজা হচ্ছে মাসিদের জানলার কাছে। আর এই ঘর থেকে মানে এই ফাঁকা জায়গাটা দেখতে এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। হে এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিও আমি এই বৃষ্টি ভরা সকাল থেকেই কিন্তু স্টার্ট করছি। আর যা সুন্দর হাওয়া দিচ্ছে না, আমার যে কি ভালো লাগছে এখানে বসে থাকতে, কি বলবো আর তোমাদের। আর তারপরেই চলে এসেছে এখানে হচ্ছে গরম গরম চা আর বিস্কুট, এটা আমাকে মাসি দিয়ে গেল। তো এখন এই বৃষ্টি ভরা সকালের সাথে আমি কিন্তু এখানে এই চা আর বিস্কুটটা এনজয় করি। আর ওই পাশে সবাই বাইরে বসে আছে, আর আমার এখানে এখন উপরে বসে থাকার একা একা একটাই কারণ, সেটা হচ্ছে মাসিদের যে কাজের বউ আছে, তো ওই কাকিমা আর কি এখানে কাজ করতে এসে, তো কাকিমা ঘর মুছবে, ঘর ঝাড় দেবে। তো তার জন্য একবারে আমি নিচে পাড়ি পাড়ি যাবো, ওনার তো একটু খাটনি হবে। তো তার জন্য আমি একবারে কিন্তু এখানে উপরে উঠে বসে আছি। তো এই চাটা খেয়ে তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে ছাদে, কারণ মেশোর ছাদ বাগানটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের তো ছাদ বাগান তোমরা দেখেছোই, আর আজকে চলো মেশোর ছাদ বাগানটা দেখাবো। তো দোতলায় এখানে মাসিদের ঘর আছে, কিন্তু এখানে মাসি মেশোই থাকে আর দিদিরা সব নিচে থাকে। ব্যাস, এবার চলো ছাদে যাই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে না একদম পা ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। আর এই যে তিনতলার উপরে মাসিদের কিন্তু এখানে ঠাকুর ঘর, আর এখানে একটা ছোট্ট গোপাল আছে, কিন্তু ওটাকে আমি আর সামনে গিয়ে দেখাতে পারলাম না, কারণ আমি তো এখানে সকালবেলা নাইটি ছাড়িনি তার জন্য। আর এখন চলে এসেছি হচ্ছে ছাদে। আর আমার কাণ্ড দেখেছো, এতগুলো জুতো থাকতেও আমি কিন্তু একটা অন্য দু পায়ে দুটোর দুরকম হিন্দুস্তান আর পাকিস্তানের জুতো পরে নিয়েছি। তো তারপর দেখলাম জুতোটা একটু ছেঁড়া আছে, তো এখন আমি ভালো দেখে একটা জুতো পরে নিয়েছি। আর এখানে দেখো মেশোদের এখানে তিনতলার এই ছাদটার মধ্যে কিন্তু অনেক গাছ আছে। আর এখানে আমার ওই দিদির মেয়ের এই দোলনাটা আছে। তো এখানে আমি এখন শুয়ে শুয়ে আর কি একটুখানি দোল খেয়ে নিচ্ছি। তারপর যাব হচ্ছে বাকি ছাদগুলো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে, যে তিনতলার এই ছাদের মধ্যে রেলিংয়ের ধারে ধারে কতগুলো গাছ আছে তোমাদেরকে দেখাবো। আর মেশোর যেহেতু অল্প গাছ আছে না, তাই মেশো কিন্তু খুব যত্ন করতে পারে। মেশো আর জামাইবাবু খুব সুন্দর করে যত্ন করে কিন্তু গাছগুলো করে। এই যে স্নেক প্ল্যান্টগুলো দেখতে পেয়েছো, এগুলো কিন্তু একদম ছোট থেকে বড় করেছে, মানে এগুলো কিন্তু এই টপ শুদ্ধ কিনে আনেনি, একদম ছোট থেকেই এরকমভাবে সুন্দরভাবে ঝাঁকড়াভাবে বড় করেছে। তো এটাই আর কি। আর মেশোর এখানে বোগানভ্যালিয়া, তারপর হচ্ছে নয়নতারা, বিভিন্ন কালারের বোগানভ্যালিয়া সমস্ত কিছুই এই ধারে ধারে লাগিয়েছে। এই যে এই নয়নতারাটা দেখো কি সুন্দর কিন্তু কালারের হয়েছে, একদম হালকা বেবি পিঙ্ক কালারের। এই ফুল গাছটা আমাদের বাড়িতেও আছে। আর মেশোর এখানে গাছগুলো এত সুন্দরভাবে বড় হয়েছে না, দেখেও মনে হয় মনটা একদম শান্ত হয়ে যায় গাছগুলো দেখে। তো এখানে আরও নানা রকম অনেক রকমেরই গাছ ছিল, কিন্তু আমি তো সব গাছগুলো চিনি না। আর এই বোগানভ্যালিয়ার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই কালারটা আমাদের বাড়িতে নেই। তো মেশোর যেহেতু গাছটা ছোট, তাই মা এখান থেকে একটু কেটেও নিয়ে যেতে পারবে না। আর এখানে আছে কয়েকটা কাঁটা লিলির গাছ। আর এখন চলো আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে মেশোর চারতলার কিছু গাছ বাগানের ছবি। আর এটা হচ্ছে মেশোর ছোট্ট একটা বাগান, যেখানে আছে বেশিরভাগই জবা গাছ আছে, আর আছে হচ্ছে পদ্ম, করবী, কি না নেই সবই আছে এইটুকু গাছের মধ্যে। আবার দেখো ছোট্ট একটা কিন্তু পেঁপে গাছও হয়েছে, পেঁপে গাছে সামান্য ফুলও এসছে। আর এই যে স্থল পদ্ম আছে, আর এই দিকে হচ্ছে পদ্ম গাছ। আসলে জামাইবাবুও কিন্তু খুব গাছ পছন্দ করে, জানো তো। আর যখনই পদ্ম গাছে কোনো ফুল ফোটে, পদ্ম গাছও আছে, শালুক গাছও আছে। আর এখানে কিন্তু এখন ফুটে আছে হচ্ছে দোপাটি, এটা হচ্ছে লাল রঙের দোপাটি, দেখতে কি দারুণ লাগছে না। এরকম দোপাটি ফুল আমাদের বাড়িতেও হয়, কিন্তু এই বছর কেন জানি না গাছগুলো মরে গেছে। তো আর তো কিছু করার নেই। আর এখানে মেশোদের কিন্তু 3 রকমের দোপাটি আছে, সাদা, গোলাপি, লাল। আর এই যে এই বছরে আমার দেখা প্রথম শিউলি ফুল, মানে আমার ভীষণ ভালো লাগে। আমাদের ছাদেও শিউলি ফুল গাছ আছে, কিন্তু আমি যখন ফুল তুলতে যাই বেলা করে, তখন একটাও থাকে না, তাই আমি আর দেখতেও পাই না। এই বছর তাই মেশোদের বাড়িতে এসে আমি এই প্রথম শিউলি ফুল ধরলাম। তো ফুলগুলো আর কি করব, তার জন্য পদ্ম গাছের নিচে ফেলেও দিলাম। আর কি সুন্দর একটা টকটকে জবা ফুল ফুটে আছে, দেখো দেখতে কি ভালো লাগছে। আর এই গাছটা থেকে তো চোখ সরানোই যাচ্ছে না। লক্ষ্মী জবাতে একদম কিন্তু মা লক্ষ্মীর মতনই কিন্তু সব জায়গাতে ফুটে আছে, কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে। আর এখানে চলে আছে হচ্ছে পিঙ্ক জবা ফুল, যেই ফুল গাছটা আমাদের বাড়িতে নেই, ছিল কিন্তু মারা গেছে। তাই মাকে বলেছে এই গাছটা থেকে একটা ডাল নিয়ে যেতে, মাও মেশোকে বলেছে আর একটা ডালও নিয়ে নিয়েছে। তো চলো, অনেক তো কথাবার্তা বললাম, গাছ দেখা হলো, এবার নিচে যাই। নিচে গিয়ে দেখা যাক কি করি। নিচে এসে তারপর তো খাওয়া দাওয়া সব কিছুই করলাম। আর করে আমি আর মা এখন যাচ্ছি হচ্ছে সেজো মাসিদের বাড়ি। আজকে দুপুরবেলা ওদের বাড়িতেই খাওয়া দাওয়া আছে। এইখানে আসলে না এই এক ঝামেলা হয়, এই মাসি বলে
বলে, বড় মাসি বলে যে আমাদের বাড়িতে থাক, আর সেজো মাসি বলে আমাদের বাড়িতে থাক। তো খাওয়া দাওয়া নিয়ে থাকা নিয়ে একটা ঝামেলার মতোই হয়ে যায় বলতে গেলে। এর বাড়িতে না থাকলে এই সামান্য রাগ করে, ওর বাড়িতে না থাকলে ও সামান্য রাগ করে। কী আর করা যাবে, আমাদের দুটো বাড়ি ব্যালেন্স করেই চলতে হয়। আর তারপর এখানে চলে এসেছি হচ্ছে আমার বাড়ি, মানে সেজো মাসিদের বাড়িতে চলেই এসেছি। আর এখানে বর আর শ্বশুর মিলে কিন্তু কাজ করছে। আর এই যে এই বাড়ির দিদির ছেলে, ও তো মানে একদম পিউমিমি তুমি কখন আসবে এই করে করেই পাগল করে দিচ্ছে। আর এখানে এসে দেখি একটা কাণ্ড হয়ে গেছে। সেটা কি কাণ্ড হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এসে দেখি মাসিদের কলের পাইপই ফেটে গেছে। আর আমার বর আর শ্বশুরমশাই মিলে এখন ওই কলের পাইপটা মিস্ত্রি ডেকেছে, আর ওরা দুজনে মিলে সামান্য ঠিক করছে যাতে কিছুক্ষণ জলটাকে আটকে রাখতে পারে। আর এখন তো চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে, এখানে আমরা এখন 4 জন মিলে কিন্তু গভীর আলোচনায় বসেছি। সেটা কি আলোচনা, সেটা হচ্ছে মা আর মাসির ছোটোবেলার কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করছে। আর আমরা তো হাসতে হাসতে একদম পাগল হয়ে যাচ্ছি। তো আমরা বলছি যে তোমরা ছোটোবেলায় এতটা দুষ্টুমি করতে, আর তোমরা এখন আমাদেরকে বলো। তো এই নিয়ে এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা চা খেয়েছি, চিড়ে ভাজা খাবো কিছুক্ষণ পর, দিদি দিয়ে রেখেছে। তো এখন চলে এসেছি হচ্ছে রাত্রে রান্নার জোগাড় করতে। তো আজকে রাত্রে আর বড় মাসিদের বাড়ি যাইনি, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য আর বড় মাসিদের বাড়িতে যাইনি। আজকে রাত্রেবেলা এখানেই খাওয়া দাওয়া হবে। আর মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে ডিম কষা। তো আমার বর রিকোয়েস্ট করলো, বর আর জামাইবাবু রিকোয়েস্ট করলো যে ডিম কষাটা আজকে আমাকে করতে। তো এখানে আমি এখন দিদিকে ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজরটা কুচিয়ে দেবো। তো আর মা আর মাসি গেছে একটুখানি বাজারে, কারণ এখানে তো সবজির প্রচুর দাম। তো তাও বাজারে গেছে, বৃষ্টির মধ্যে কি করবে, যতই বৃষ্টি পড়ুক আর যাই হোক পেট তো চালাতেই হবে কি না বলো। তো আমি এখন এখানে সবজি টবজি সমস্ত কিছু কেটে নিই, আর কেটে নিয়ে তারপর ভাবছি রান্নাটা বসিয়ে দেবো। দিদিরও শরীরটা খুব একটা ভালো নেই, তাই দিদিকে বললাম যে আমি সবজিগুলো কেটে দিচ্ছি, তুমি ওদিকে চালটা ভিজিয়ে রাখো। আর তারপর আগে করব হচ্ছে তুমি আগে তোমার ফ্রাইড রাইসটা করে নেবে, তারপর আমি ধীরে সুস্থে একা একা তারপর আমি ডিম কষাটা করব। তো আজকে রান্নাটা করতে না প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো জানো তো, এখনই প্রায় 10টার মতো বাজে। এখানে আমি বিনস আর গাজরটা কেটে ভিজিয়ে রেখেছি। আর এই যে বাটিতে করে দিদি আমাকে চিড়ে ভাজাও দিয়ে দিয়েছে। চিড়ে ভাজাটা খেতে খেতে রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এখন প্রায় বাজে হচ্ছে 12:30টার মতো। আজকে অনেকটাই রাত হয়ে গেছে। আর এখানে ওই ছেলেরা সবাই খেতে বসেছে, তারপর আর কি আমরা যারা মেয়েরা বাকি আছে তারাও খেতে বসবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সচেতন থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।